রিপাবলিক টিভি, আপনার এবিপি নিউজ 18 বাংলা আমাদের বয়ানকে নিয়ে কাট করে এটা বলবেন না যে এটা হিন্দু বিদ্বেষী কথা, এটা দেশ বিরোধী কথা। না, আজ পর্যন্ত আমি কোন ধর্মের বিরুদ্ধে বলিনি। আমার হিন্দু অনেক বন্ধু আছে, অনেকজন ফোন করে। আমি গাড়িতে আসছিলাম, আপনাদের 24 পরগনারে, আমি বলবো না কোন জায়গায়, ফোন করেছে, হুজুর আমাকে প্রসেসিং বলে দেন। কিভাবে আপনার বয়ান শুনতে আমার আর হৃদয় মানছে না, আমি কিভাবে ইসলাম কবুল করবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে আমার জায়গায় ডেকেছি, আমার মাদ্রাসায় ডেকেছি, তাকে প্রসেসিং এ নিয়ে আসবে আমার কাছে। আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মুলাকাত করবেন, আমি আপনাকে জায়গা বলে দেবো, রাস্তা বলে দেবো, কিভাবে ইসলামে দাখিল হবে, কিভাবে আসবেন, কিভাবে রাহান সাহান করবেন। শুনে রেখে দেন, যাদের মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে, তার পাশে আমেরিকাকে ডালানো দেখে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে, এমন বিশ্বাস রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। তারা চেয়েছিল এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দাও। কয়েক লক্ষ কোরআনকে গুজরাটের গোমতী নদী তীরে জ্বালিয়েছে। আল্লাহর কসম, তারপর কোরআনকে মিটাতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ করছে। কিসের তাবলীগ? আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে যে শোনো, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও আটকাতে পারেনি ইসলামকে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন নারে তাকবীর। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার মুসলমান ভাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই, ইসলামকে মিটিয়ে দিই। মুসাকে মিটানোর জন্য এসেছিল ফেরাউন, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহর কসম ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে শুনেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম নবী, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি এই নমরুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগে হুকুম জারি করলেন, কোরআনে আছে কুলনা ইয়া না রুকুনি ফারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আর সেই আগুন ঠান্ডা হয়ে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের চোখ চড়ক গাছ, ইব্রাহিমকে জাদুঘর বলেছে, তার পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। এটা আমার আল্লাহর কুদরত, জ্বালাতে পারেনি। শুনিলেন মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছে। এরকম ইসরায়েল নয়, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছে কোরআনকে মিটাবার ক্ষমতা নেই। যারা মনে করছেন যে আজকে ভারতের মাটিতে বসে অনেকজন বলছে, ভারতের কর্তা মিডিয়ারা যে মুসলমান, এই উলামারা, এই মুসলমানরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করছে, ফিলিস্তিনের জন্য কেন দোয়া? তাইলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোরা হারামের আওলাদের জন্য কেন দোয়া করছিস? তোরা কেন ইসরায়েলের পাশে? শুনে নেন, যারা মুসলমান শিক্ষিত আছেন, যাদের মনে হচ্ছে এই মৌলবীরা মাদ্রাসা ছাপ, এরা স্কুলে যায়নি, তাই এরা ফিলিস্তিনের জন্য দোয়া করছে। আমরা ভারতবাসী, এখানে ভারতবাসীর মামলা নাই। কোরআন শুনেলেন, কোরআনে আছে এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যে কোনো কোণায় মুসলমান অত্যাচারিত হলে আমাদের তরফ থেকে দোয়া থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি এই স্টেজে বাই ক্যামেরা বলে যাচ্ছি,
যদি আমাদের গর্দনে বুকেতে গুলি চালিয়ে দাও, তারপরও জেলের কুঠরিতে ভরে দাও, আল্লাহর কসম আমার শেষ দোয়াটা ওটাই বেরোবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে হেফাজত করো, আল আকসা মসজিদকে বিজয় করে দাও। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাই, ভারতের মিডিয়া যারা চিন্তা করছে, যারা খালি দেখাচ্ছে এরা আতঙ্কবাদী, আজকে বড় কষ্ট লাগে 500 নিরীহ মানুষ হসপিটালের মধ্যে মিসাইল মেরে তাদেরকে হত্যা করে दिया। भारतेर मीडिया वाले हमारे देश के कुछ कुत्ता मीडिया है, रूबी का लियाकत, इसको जो मुसलमान कहेगा उसका ईमान जाना भी खर्च हो जाएगा। रूबी का लियाकत, अंजन हम कशब और हमारे देश में जितने भी कुत्ता मीडिया वाले हो, कान खुलकर सुन लो, रूबी का लियाकत इजराइल में पहुंच गई और वहां से खबर कर रही है। देखिए मैं ग्राउंड जीरो पे हूँ, यहाँ पे गोला चल रहा है, बारूद चल रहा है, कैसे सब मिसाइल आ रही है, खबर कर रही। अरे कुत्ती तुम तो पली हुई हो, इजराइल ज्यादा दूर है कि मणिपुर ज्यादा दूर है? मणिपुर के अंदर हमारे देश के 3 दलित बेटियों को नंगा घुमाया गया, कितने मासूम को बेघर कर दिया गया, लेकिन इसके बारे में हमारे देश के मीडिया वाले चर्चा नहीं करेंगे। বাংলার যে কলকাতার লিপাবক টিভি আছে চাচকো, তার নামটা আমি জানি না, হারাম করে তাকে বলবো ইসরায়েলের প্রতি তোর যদি এত मोहब्बत হয় তুই তো দেশদ্রোহী, তোর থেকে বড় ये मीडिया वाले सबसे बड़ा गद्दार है देश के और देशद्रोही है, क्योंकि इजराइल का खबर तो तुम्हें मिला, इजराइल का खबर तो कवर कर लिया, लेकिन हमारे देश के मणिपुर के बेटियों को नंगा घुमाया गया, उसको कवर नहीं कर पाया। क्यों? मणिपुर का नाता मोदी जी से जुड़ी हुई। मुसलमान আপনার বিরুদ্ধে বেঈমান কাফেররা জাল বিছাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন। সেই জালটা শুনে নেন। আজকে কিছু শিক্ষিত লোক আমাদের মতো মৌলবি দিকে হুজুর দিকে মাদ্রাসা ছাপ বলছে, যারা মাদ্রাসা ছাপ বলছো শোনো, তোমাদের যোগ্যতা নাই আমাদের সামনে বসি, তোমাদের ওয়াকাত নাই আমার জুতো সুজা করি। যারা ফেসবুক আর ইউটিউবে গালি দিচ্ছ যে শিক্ষিতরা, তারা শোনো, আমাদের মাদ্রাসা ছাপের ওয়াকাত এই হুজুরদের ওয়াকাত। যারা 24 পরগনার মানুষ, এটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় যতগুলো মাদ্রাসা আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কোন দলে নয়, দেওবন্দি, বেরেলি, পুরপুরা, আহলে হাদিস, যে দলেরই মাদ্রাসা হোক, একটা মাদ্রাসা থেকে তোমরা একটা এমন ছবি বার করে নিয়ে এসো যে একটা মাদ্রাসার স্টুডেন্টকে সিনিয়র ছাত্ররা তাকে ন্যাংটো করে র্যাগিং করে নাচিয়েছে। এক্ষুনি স্টেজে একজন দাঁড়িয়ে বলুন কার ছেলের উপরে অত্যাচার হয়েছে মাদ্রাসায়, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এরকম ঘটনা আপনাদের চোখের সামনে আছে? কথা বলেন ইয়েস এন্ড নো, জোরে বলুন। नहीं